হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে উপরে গেছিলাম আমার ছেলেকে নিয়ে। যেয়ে দেখি এখানে একটা ইঁদুর মরে আছে। অবশ্য আব্বু ইঁদুর মারা ওষুধ দিছিল। মানে ঘরে খুব ইঁদুর হয়েছিল অনেক দিন ধরে। কোনো কিছুতেই যাচ্ছিল না। তারপরে আমি অফিসে চলে আসছি। আসার পরে দেখি যে অফিস অনেক সুন্দর করে সাজাইছে। কারণ আমাদের আজকে মানে ওই দিন ইফতার পার্টি ছিল ২ তারিখে। তারপর আমি ভিতরের দিকে ঢুকলাম আর কি। ভিতরের দিকে ঢুকে দেখি এখানে আরও বেশি সুন্দর এবং ছাদেও সাজাইছে। প্রায় ৪ থেকে ৫০০ লোকের অ্যারেঞ্জমেন্ট করছে। তো এখানে ভিতরে ঢুকে দেখতেছিলাম যে আমাদের যারা ছিল সবাই কাজ নিয়ে ব্যস্ত। এখানে শুধু সব কিছু রেডি, ওখানে কিছু ফুল ডেকোরেশন হবে আর উপরে টেবিলের উপরে কিছু পর্দা দিবে, কাপড় দিবে, দেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে মানে কত সুন্দর লাগতেছে। ওই যে বাবু ভাই, সালাম ভাই এসে দেখি যে এইখানে পানি প্যাকেট রাখছে এক্সট্রা, যারা গেস্ট থাকবে বিভিন্ন গেস্টদের জন্য আর কি প্যাকেট পার্সেল দিবে। তো তারপর এই যে আমি ১:৩০টার দিকে বাসায় যেয়ে আমি ৪:৩০টার ভিতরে আবার ব্যাক করছি অফিসে। অফিসে এসে দেখি যে অল্প অল্প লোকজন আসছে। কিছু কিছু টেবিলে খাবার দিয়ে দিছে। কিছু কিছু না, বেশ কিছু টেবিলে খাবার দিয়ে দিচ্ছে। নিচের উপরে কিছু হয়তো বা বাকি ছিল। তো আমি এখানে সামান্য একটু ক্লিপ নিচ্ছিলাম। আর আমার ডেলিভারি বয় ফোন দিছিল যে এখনই পার্সেল ডেলিভারি দিবে কিছুক্ষণ পরে। তো আমি ভাবতেছি যে সব লোকজন আসার আগে যেন আসে পার্সেল ডেলিভারি দিতে। তো যাই হোক, আমার সিনিয়র একজন আসছিল, উনি আমার ছেলেকে খুব একটু আদর করতেছিল যে মাশাল্লাহ। তারপরে ও একটা কেক কিনে নিয়ে আসছিল, তো ওইটা খাবে এবং ইফতারিও করবে এখন। তো আমি বলছি যে না, তুমি এখন কেক খাও, পরে যখন আজান দিবে তখন ইফতারি করতে হয়। তো আজান দেওয়ার জন্য ও ওয়েট করতেছিল যে ও বুঝছে আজানের আগে ইফতারি খাওয়া যাবে না। তারপরে এই যে আমি বলছিলাম যে ফুল দিয়ে কিছু ডেকোরেশন বাকি আছে, এটা ফাইনাল ডেকোরেশন ছিল। এটা আস্তে আস্তে সব লোকজনে যে আসা শুরু করতেছিল। অম্লান বিভিন্ন টেবিলে, যে টেবিলগুলোতে জুসের নাই সেখানে গ্লাস দিচ্ছিল যে আসলে জুস দিবে তার জন্য। তো সব এখানে জুস বা শরবত দিয়ে দিচ্ছিল। সরি, এটা জুস না, এটা শরবত। তারপরে এই যে আমাদের আইটেম কী কী ছিল, এখানে একটা পিঠা ছিল, মালটা ছিল, পেয়ারা ছিল, বেগুনি পেঁয়াজি, ছোলা, তারপরে মুড়িও ছিল। তো মাশাল্লাহ অনেক সুন্দর ইফতারি হয়েছিল। খাবার মোটামুটি সবাই পাইছিল, হয়তো বা ২-১টা মিসিং হয়েছে, তো ওখানে সামান্য মিসিং হইতেই পারে। তো আমি আসলে মানে ওই দিন খুবই ক্লান্ত ছিলাম। আমি আসলে কি করব না করব কোনো কিছুই বুঝতেছিলাম না। তো তারপরে আমি ইফতার শেষে ওই যে আমি বসে আছি। ইফতার শেষে আমি প্রায় ৭টা-৮টার দিকে বাসায় গেছি। আমি আমার ছেলেকে কী যেন বোঝাচ্ছিলাম, ও ইফতারি আবার খেতে চাচ্ছিল, বাট আমি ওকে বোঝাচ্ছিলাম। তারপরে এই যে অম্লান যে কখন যেন এই ক্লিপটা নিয়ে আসছে যে ইফতারে আসলে কীভাবে ডিস্ট্রিবিউট করতেছে, কীভাবে কী করতেছে। এখানে ২৫ জনের একটা টিম ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর হয়েছে। অফিসের ইফতারি কোনো রকম কোনো ঝামেলা হয় নাই। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।